নমস্কার বন্ধুরা, দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও সাহায্যে আমার ইউটিউব চ্যানেলটি আজ মনিটাইজ হয়ে গেছে। এর জন্য সত্যি আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। একজন নতুন ইউটিউবারের কাছে একটা স্বপ্ন থাকে যে সে তার চ্যানেলটিকে মনিটাইজ করবে ও সেখান থেকে কিছু টাকা রোজগার করবে। তো টাকা রোজগার করতে পারবো কিনা আমি জানি না, তবে তোমাদের সাহায্যে আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিয়েছি। এর জন্য আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার যে ছাগল পালন ও আমি ছাগল পালক হিসেবে আমি নিজেকে সারা পৃথিবীর সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে পেরেছি। এর জন্য সত্যি আমি ইউটিউবকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, যাই হোক, আমি ছাগল পালন নিয়ে বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আজও ঠিক সেরকমই নতুন ভিডিও নিয়ে এসেছি। এর আগের দিনে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে ছাগল পালনের সফলতাটাই মূল লক্ষ্য। তো ছাগল পালনে যদি তুমি সফল হতে চাও, কিভাবে সফল হবে? যে কোনো কাজেই সবাই সাফল্যতা চাই, ছাগল পালনও তাদের মধ্যেই পড়ে। তো ছাগল পালনে তুমি সফল হতে চাইলে তুমি কিভাবে সফল হবে, কেমন করেই বা তুমি সফল হবে ছাগল পালনে? দেখো, ছাগল পালনে সাফল্যতার চাবিকাঠি লুকিয়ে রয়েছে তোমার নিজের কাছেই। একমাত্র তুমিই পারো নিজেকে ছাগল পালনে একজন সফল খামারি হিসাবে তুলে ধরতে। একমাত্র পরিশ্রমেই পারে তোমাকে ছাগল পালনে সফল করে তুলতে। শুধু ছাগল পালন কেন, যে কোনো ব্যবসাতেই তোমাকে একমাত্র পরিশ্রমেই পারে সফল করে তুলতে। তার মধ্যে ছাগল পালন এমন একটি ব্যবসা যেটা দিয়ে পরিশ্রম অনেক বেশি লাগে। তাই তোমাকে প্রচুর পরিশ্রম করে যেতে হবে। যদি তুমি সফল হতে চাও তোমাকে অনেক বেশি পরিশ্রম করে যেতে হবে। তাই পরিশ্রম অবশ্যই করে যাও, তবে উল্টোপাল্টা পরিশ্রম না। পরিশ্রমটা করতে হবে সঠিক জায়গাতে। তুমি কীরকম পরিশ্রম করবে? দেখো, তুমি যখন ছাগল পালন শুরু করবে সর্বপ্রথম তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার যে 2 বছর সম্পূর্ণ ছাগলের নামে করে দিতে। তুমি অন্য কোনো দিকে তোমার মন দেবে না। তুমি যদি 2 বছর যদি ছাগলের নামে করে দিতে পেরেছো তুমি অবশ্যই সফল হবে। কিন্তু তার মধ্যে তুমি যদি এই দিক ওই দিক সময় নষ্ট করো তুমি সফল হবে না, আর মাঝপথে তোমার মনটা ভেঙে যাবে। তাই তুমি যখন ছাগল পালন শুরু করবে তুমি ছাগল পালনে নিজের মন দাও, আর 2 বছর ভালো করে মন দাও। তুমি সমাজের থেকে, বন্ধু বান্ধবদের থেকে নিজেকে লুকিয়ে রাখো, দেখবে তুমি তোমার কাজে সফল হচ্ছ। আর ছাগল পালনে প্রচুর পরিশ্রম করতে হয়। তুমি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এবং মাঝরাত্রেও তোমাকে ছাগলের জন্য পরিশ্রম করতে হবে, ছাগলের জন্য চিন্তা ভাবনা করতে হবে। আমি কি করি? আমি সকালে ঘুম থেকে উঠি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম আমি ছাগলগুলোকে বাইরে বার করি। তারপরে ছাগলের ঘর পরিষ্কার করি। ছাগলগুলোকে ঠিকঠাক করে একবার দেখি কারো কোনো শরীর খারাপ হচ্ছে কিনা, পাতলা পায়খানা করছে কিনা, আরও কারো যদি জ্বর কিছু আসছে কিনা। তারপরে কিছুক্ষণ পরে আমি ছাগলকে পাটা পেড়ে দিই। যদি আমি দেখি যে সেই পাটাগুলো পেচ্ছাপ করেছে, ভিজে গেছে, সেই পাটাগুলোকে আমি রোদে দিই, শুকাই, যাতে পাটাগুলো রাত্রেবেলায় যখন ছাগলগুলো শুতে যাবে পাটার উপরে সেগুলো যেন শুকিয়ে যায়। তাই সেগুলো আমাকে দেখতে হয়। তারপরে ঠিক টাইমে আমি ছাগলকে চড়াতে আনি। যতক্ষণ না ছাগলের পেট ভর্তি হচ্ছে ততক্ষণ আমাকে মাঠে চড়াতে হয়। এই বর্ষাকালের দিনে আমি ভালোভাবেই জানি যে বিকেলবেলায় আমি ছাগল খুলতে পারবো না, তাই আমাকে একটু বেশিক্ষণ ছাগল চড়াতে হয়। শীতকালেও আমাকে ছাগলের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। আমি ছাগল ঘুমাই কিন্তু আমাকে ঘুমালে চলে না। আর রাত্রিবেলাতেও আমাকে ছাগল উঠে দেখতে হয়। শীতকালের বেলা এমনও সময় গেছে যে রাত্রিবেলাতে ছাগলের বাচ্চা হয়েছে, আমাকে উঠতে হয়েছে ওই ঠান্ডাতে। আগুন জ্বালিয়ে সেই বাচ্চাগুলোকে গরম করেছি, সুস্থ সবল করেছি বাচ্চাগুলোকে। তারপরে তার মায়ের কাছে রেখেছি, তাকে করতে দেখছি সকাল হয়ে গেছে। আবার সকালে উঠে সেই বাচ্চাগুলোকে আমি রোদে দিয়েছি, ঠিকঠাকভাবে দুধ খাচ্ছে কিনা সেটাও আমি দেখেছি। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদেও আমাকে ছাগল চড়াতে হয়েছে, বর্ষাতেও পরিশ্রম করতে হয়েছে। তো পরিশ্রম ছাড়া সফলতা আসে না। যে কোনো কাজে সফল হতে গেলে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে পরিশ্রম। তোমাকেও পরিশ্রম করতে হবে। এই বর্ষাকালের দিনে বারবার ছাগলের ঘর পরিষ্কার করতে হয়। ছাগল যদি কোনো দিনও জল বৃষ্টি হয় সেই দিনে ছাগল ঘরেই থাকে, তখন সেই ঘরেই সে পেচ্ছাপ পায়খানা করে, তখন ঘরটা ভিজে যায়। বারবার পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ছাগলের রোগ আসতে পারে। তার খাবারের ব্যবস্থা করতে হয়। যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে বিভিন্ন কেনা খাবার দেয় তাদের ঠিক আছে, কিন্তু আমি তো মুক্তচারণ পদ্ধতিতে করি। আমাকে বাইরের থেকে খাবারের জোগাড় করতে হয়, গাছের পাতা কেটে আনতে হয়, মাটি থেকে ঘাসও কেটে আনতে হয়, ছাগলকে খেতে দিতে হয়। শীতকালের দিনে যে ছাগলের ঘর সেখানে মাটিতে আমি খড় পেতে দিই। সকালে উঠে সেই খড়গুলোকে আমাকে বাইরে বার করতে হবে, সেগুলোকে রোদে দিতে হবে, শুকোতে হবে। তারপরে ঠিক 2টোর মধ্যে সেই খড়গুলোকে আবার ঘরের মধ্যে ঢোকাতে হয়, না হলে
তারপর থেকে যত বেলা নামবে তত শিশির পড়তে শুরু হবে ও খড়গুলো ভিজে যাবে। তাহলে খড়গুলো কিন্তু ঠান্ডায় হয়ে যাচ্ছে, ছাগলগুলো কিন্তু সেই ঠান্ডা দিলে শুলে শরীর খারাপ হবে। নিয়মিত ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, লিভার টনিক দিতে হয়। ছাগলে পাতলা পায়খানা করছে কিনা, পাতলা পায়খানা করলে কোন ওষুধ দেবো, মানে এক প্রকার এত পরিশ্রম ছাগল পালনে করতে হয় যেটা অন্য কোনো ব্যবসাতে করতে হয় না। তবে ছাগল পালন যে একটি লাভজনক ব্যবসা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আজ এতদিন ধরে ছাগল পালন করছি, প্রায় 8 বছর 10 বছর হয়ে গেল। আমি এই জিনিসটা ভালোভাবেই বুঝতে পারছি যে ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, ছাগল পালনে লাভ আছে, ছাগল পালনের ডেলি ইনকামও হয়। যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে আর যারা আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে, যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে তারা ডেলি ইনকাম করতে পারে। কীরকম করে করতে পারে? আবদ্ধ পদ্ধতিতে একটা ছাগলের জন্য ধরো সারাদিনে 10 টাকা খরচ হচ্ছে, আমার কিন্তু সেটা হচ্ছে না, তাহলে সেটা আমার ইনকাম। আমার 18টা ছাগলে যদি আমি 10 টাকা ইনকাম করি তাহলে 180 টাকা ইনকাম হয়। আমি একটা গড় ধরছি, যার যেমন ইনকাম হয় সেটা আলাদা ব্যাপার। পরিশ্রম তো প্রচুর করতে হবে। এই যে ধরো আমি এখন মাঠে ছাগল চড়াতে এসেছি, এখন 2টো বাজছে, পুরো 2টো বাজছে এখন এই সময়টা আমি ভিডিও বানাচ্ছি আর আমার ছাগলগুলো চড়ছে। আমার সাইডে চারিদিকে আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পাবে এখন মাঠে ধানে ভর্তি। আমি এই সময় ছাগলগুলোকে কিন্তু নিজের ইচ্ছা মতো ছেড়ে দিতে পারি না, কারণ নিজের ইচ্ছা মতো ছেড়ে দিলে ছাগলগুলো কিন্তু ধান খাবে। ধান খেলে যে চাষি ধান চাষ করেছে তার ক্ষতি হলে সে তখন হয় তার জমিতে ওষুধ দিয়ে দেবে বা আমার সাথে ঝগড়া করবে। এর ফলে কিন্তু দুটোতেই আমার ক্ষতি, আমার সাথে ঝগড়া করলেও আমার ক্ষতি, আর জমিতে ওষুধ দিয়ে দিলে সেইগুলো যদি আমার ছাগলে খায়, ছাগল মারা যাবে, সেটাতেও আমার ক্ষতি। তাহলে আমাকে কিন্তু চারিদিকটা ঠিকঠাকভাবে নজর রাখতে হয়। আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে নজর রাখতে হচ্ছে ঠিকঠাকভাবে চারিদিকটা, যে কোন দিকটায় কীভাবে কী কাজ করব না করব। তাহলে এটা একটা পরিশ্রম। বিকেলে ছাগল খুলতে পারবো না, তাই আমাকে থাকতে হচ্ছে 1:30 2টো পর্যন্ত, মানে 1:30 2টো কি 2টো 2:30টা পর্যন্ত আমাকে থাকতে হয়। নিজের খাবার দাবারটাও চলে যাচ্ছে। ঘর তো সারাদিনে 2বার পরিষ্কার করতে হয়। ঘরে বিভিন্ন ধরনের মানে ব্লিচিং, চুন এগুলো দিতে হয় যাতে কোনো রকম ছাগলের ঘরে রোগ জ্বালা না হয়। সব কিছু ঠিকঠাক করে দেখতে হবে। ছাগল চড়াতে আসতে হবে। কোনো পুজো উৎসব এই সকলও আমার এক প্রকার নেই বললেই চলে। আমি আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারিনি যখন থেকে আমি ছাগল পালন শুরু করেছি, কারণ আমাকে ছাগল নিয়ে থাকতে হয়। এক প্রকার আত্মীয় স্বজনদের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে বলা যায়। বাড়ির লোকেরা যায়, কিন্তু আমি যেতে পারি না, কারণ আমি গেলে আমার ছাগলগুলো মানে দেখাশোনাটা কে করবে। তাই আবার বলছি, ছাগল পালনে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। তুমি যত বেশি পরিশ্রম করবে তুমি তত বেশি সফল হবে। আর এই যে পরিশ্রমের চাবিকাঠি, এটা তোমার কাছেই লুকিয়ে রয়েছে। ছাগল পালনের সফলতার যে চাবিকাঠি সেটা তোমার কাছেই রয়েছে। তাই তুমি সেই চাবিকাঠিটাকে তোমার আলমারি থেকে বার করো ও নিজে পরিশ্রম করো, দেখো তুমি অবশ্যই তোমার কাজে সফল হতে পারবে। যাই হোক, আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।